আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রেখাস ক্রিয়েশন। আজকে আমি 7 থেকে 8 বছরের মেয়ে বাবুদের একটি কুচি প্যান্ট তৈরি করে দেখাবো। প্যান্টটির লম্বা হবে 14 ইঞ্চি এবং পায়ের মোহরি থাকবে 13 ইঞ্চি। তো এই প্যান্টটি তৈরি করার জন্য এখানে আমি 1 গজ পরিমাণ কাপড় নিয়েছি। তো এখান থেকে সর্বপ্রথম এই সাইড থেকে আমি 4.5 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে একটি মার্জিন করে নিচ্ছি। তো এরপর আমি এই মার্জিন অনুযায়ী কাপড়টিকে কেটে নিচ্ছি। এরপর বাকি যে কাপড়টুকু ছিল সেই কাপড়টিকে দুটি ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আপনাদের কাপড়ের পরিমাণ যদি কম হয় আপনারা পট্টির কাপড়টি এদিক থেকে বের করে নেবেন। তো এখানে দেখুন 16 ইঞ্চি পরিমাণ কাপড় রয়েছে। তো প্রথমে আমি 2 ইঞ্চি পরিমাণ রাবার গড় তৈরি করার জন্য একটি মার্জিন করে নিচ্ছি। এরপর এখানে 14 ইঞ্চি রয়েছে। এরপর আমি কাপড়টিকে কেটে দুই ভাগে ভাগ করে নিচ্ছি। তো মেয়েদের কুচি প্যান্ট কাটিং করা কিন্তু একদমই সহজ। এখন আমি পট্টির কাপড়টিকে কাটিং করে নিচ্ছি। তো এখানে আমার 4.5 ইঞ্চি রয়েছে, এদিক থেকে আমি 4.5 ইঞ্চিতে একটি মার্জিন করে নিচ্ছি। পট্টির কাপড়টি সবসময় স্কোয়ারের মাপ নিতে হয়। তো আপনারা চাইলে এভাবে ভাঁজ করে দৌড়ে পট্টির কাপড়টি কাটিং করে নিতে পারবেন। আমি যেহেতু মার্জিন করেছি, মার্জিন অনুযায়ী কাপড়টিকে কেটে নিচ্ছি। এরপর এই কাপড়টি দিয়ে আমাদের প্যান্টের যে মোহরা আছে তার পট্টি দেওয়ার জন্য কাপড়টি কেটে নিতে হবে। তো এই কাপড়টিকে আমি 1.25 ইঞ্চি পরিমাণ রেখে কাপড়টিকে কাটিং করে নিচ্ছি। আর এটা লম্বায় থাকবে, যেহেতু আমার টিকবে 13 ইঞ্চি, আমি 14 ইঞ্চি করে কাটিং করব। তো সেজন্য 14 ইঞ্চিতে মার্জিন করে নিচ্ছি। এরপর মার্জিন অনুযায়ী কাপড়টিকে কেটে নিচ্ছি। তো এটি কেটে নেওয়ার পর এভাবে এই পার্টটিকে বসিয়ে আরেকটি পার্ট কেটে নিচ্ছি। এই তো আমার প্যান্টটি কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। এখন আপনাদের সেলাইটা করে দেখাচ্ছি। প্রথমে আমি প্যান্টের একটি পার্ট নিয়ে নিয়েছি। তো একটি পার্ট নিয়ে আমি প্যান্টের মধ্যে কুচি বসিয়ে দিচ্ছি। সবগুলো কুচি যাতে সমান হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তো একটি পার্ট কুচি নেওয়ার পর সেমভাবে আমি আরেকটি পার্ট কুচি দিয়ে নিয়েছি। এখন আমি পট্টির কাপড়টির সাথে মেপে দেখছি ঠিক আছে কিনা। তো দেখুন আমার মিলে গেছে। আপনাদের যদি বেশি হয় তাহলে 2টা কুচি দিয়ে নেবেন, আর যদি কম হয় তাহলে 1টা বা 2টা কুচি খুলে দিবেন, তাহলেই হয়ে যাবে। এখন আমি পট্টির কাপড়টি নিচে রেখে প্যান্টের কাপড়টা সোজা পাটে রেখে সেলাইটা করে নিচ্ছি। সেমভাবে আমি 2টি পট্টি জয়েন করে নেব। তো জয়েন্টটি করে নেওয়া হয়ে গেলে তো এই পট্টির কাপড়টিকে এভাবে আমাদের নখের সাহায্যে একটু ঘষে ঘষে সমান করে নিতে হবে। তো আমি নখ দিয়ে একটু ঘষে নিচ্ছি। এরপর এই পট্টির কাপড়টিকে উল্টিয়ে আবার সোজা সাইডে নিয়ে আসতে হবে। তারপর এভাবে চিকন করে একটি ভাঁজ দিয়ে তারপর আরেকটি ভাঁজ দিয়ে আমাদের সেলাইটি করে নিতে হবে। তো সেলাইটি দেওয়ার সময় অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে যেন কুচির সেলাইটি না দেখা যায়। কুচি দেওয়ার সময় যে সেলাইটি আমরা দিয়েছিলাম সেই সেলাইটি যাতে ঢেকে থাকে, তো সেভাবে আমাদের সেলাইটা করতে হবে। তো সেলাইটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের পট্টিটি জয়েন করে নিতে হবে। তো এখান থেকে 1 ইঞ্চি পরিমাণ রেখে আমি পট্টিটি জয়েন করে নেব। তো 1 ইঞ্চিতে আমি একটি মার্জিন করে নিয়েছি। মার্জিনটি করে নেওয়ার পর তো প্যান্টের একটি পার্ট আমি সোজা সাইডে রেখেছি এবং পট্টিটা উল্টো সাইডে রেখেছি। এরপর আমি একটা সেলাই বসিয়ে নিচ্ছি। তো এই সেলাইটি করা হয়ে গেলে এভাবে আমি ঘুরিয়ে নিচ্ছি। তো ঘুরিয়ে নিয়ে এখানে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো এভাবে চাপ সেলাইটি দিয়ে নেওয়ার পর এখন আমাদের 2টি পার্ট একসাথে করে সেলাইটা করতে হবে। তো এই সাইডটাও আমার সোজা সাইডে রয়েছে এবং এই উপরের পার্টটার সোজা সাইডটা নিচের দিকে থাকবে, অর্থাৎ 2টা সোজা সাইড ভিতরের দিকে থাকবে, উল্টো সাইড 2টি বাইরের দিকে থাকবে। তো এভাবে 2টি সাইড সমান করে ধরে 1/2 ইঞ্চি পরিমাণ রেখে আমি সেলাইটা করে নিচ্ছি। তো সেলাইটা এই পর্যন্ত আসার পর আমাদের পট্টির কাপড়টিকে এভাবে ধরে একটু ঘুরে সেলাইটা করে নিতে হবে। তো এভাবে মিল করে ধরে আমি সেলাইটা করে নিচ্ছি। তো সেলাইটি করে নেওয়ার পর এখান দিয়ে আমি একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এরপর একটি পায়ের মোহরা আমাদের এভাবে ভাঁজ করে ধরে নিতে হবে। তো এভাবে ধরে আমি এখান দিয়ে সেলাইটি করে নিব। প্রথমে এখানে একটি ব্যাক স্টিচ দিয়ে আমি সেলাইটা করে নিচ্ছি। আমি সেলাইটা কিভাবে করছি এটা বলার চেয়ে আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো একটি পায়ের মোহরা সেলাই করা হয়ে গেলে এরপর আমাদের এই পাশের যে পায়ের মোহরাটি আছে সেটি সেলাই করে নিতে হবে। তো দেখুন আমি প্রথমে ব্যাক স্টিচ দিয়ে নিয়ে আমি সেলাইটা করে নিচ্ছি।
তো এভাবে দুটি মাথা সমান করে ধরে আমাদের সেলাইটা করে নিতে হবে। তো এই পয়েন্টটাকে একটু এভাবে মুড়িয়ে দিয়ে নিতে হবে। এই সেলাইটা হয়ে গেলে এরপর আমাদের একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো আমি চাপ সেলাইটি দিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমার পট্টিটি জয়েন করা একদম কমপ্লিট হয়ে গেছে। এখন রাবার ঘরটি তৈরি করে নিতে হবে। রাবার ঘর তৈরি করার জন্য প্রথমে আমি চিকন করে একটা ভাঁজ দিয়ে নিচ্ছি, তারপর 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে আরেকটা ভাঁজ দিয়ে নিচ্ছি। এভাবে ভাঁজটি করে নেওয়ার পর সম্পূর্ণ অংশটি আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে। এরপর সেলাইটি করা হয়ে গেলে আমি ঠিক মাঝখান থেকে আরেকটি সেলাই দিয়ে নিচ্ছি। রাবার ঢুকানোর জন্য যে ফাঁকা অংশটুকু রেখেছিলাম, তো সেখানে একটু গ্যাপ দিয়ে নিচ্ছি রাবারটি ভরার জন্য। এরপর আমি 17 ইঞ্চি পরিমাণ দুটি চিকন রাবার কেটে নিয়েছি। তো আপনারা চাইলে এখান থেকে 2 বা 1 ইঞ্চি কমও নিতে পারেন। তো আমি 17 ইঞ্চি পরিমাণ রাবারটা নিয়ে নিয়েছি। তারপর একটি প্যারেকের সাহায্যে রাবারটি আমি ভরে নিচ্ছি। তো এভাবে একটি রাবার ভরে নেওয়া হয়ে গেলে আমি অন্য রাবারটিও ভরে নিব। তারপরে কিন্তু আমাদের প্যান্টটি সেলাই করা একদম কমপ্লিট হয়ে যাবে। তো এভাবে রাবারটি ভরে নেওয়ার পর একটা গিট দিয়ে নিলেই হয়ে যাবে। আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দিবেন, আর চাইলে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।